আমি আপনাদের সামনে এসেছি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের ফুল কোর্স নিয়ে এবং অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য যত ধরনের অ্যাকাউন্ট খুলতে হয় যেমন গুগল কনসোল, অ্যাডমোব, ইটিসি এবং যত ধরনের প্রবলেম ফেস করতে হয় তার সকল সমাধান এবং এর সবকিছু আমি শেয়ার করব আমার এই চ্যানেলে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হলো নতুন নতুন ভিডিও আপলোড করলে সহজে যেন পেয়ে যান। এছাড়া আমি এই চ্যানেলে ওয়ার্ডপ্রেসের সকল টিউটোরিয়াল আপলোড দেব। আপনারা যদি এই চ্যানেলের সঙ্গে থাকেন তাহলে একজন প্রফেশনাল লেভেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়ে উঠবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ক্লাসে ফিরে যাওয়া যাক। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল প্লে কনসোলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এজন্য আপনি চলে যাবেন ঠিক এরকম একটি নতুন ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজারে। এখানে যাওয়ার পর আমরা চলে যাব জিমেলে। নতুন এবং ফ্রেশ একটি জিমেল দিয়ে আপনি গুগল প্লে কনসোলের অ্যাকাউন্ট খুলবেন। একদম নিউ একটি জিমেল দিয়ে এই অ্যাকাউন্ট খুলবেন। তারপর আমরা চলে যাব গুগল প্লে কনসোলে। তো আমরা নতুন একটি ট্যাব নিব, এখানে টাইপ করব গুগল প্লে কনসোল। তো দেখেন গুগল প্লে কনসোল চলে এসেছে। দেন এন্টার। এটি লেখার পর প্রথমে যে লিঙ্কটা আসবে play.google.com, এটাতে ক্লিক করবেন। এই ইন্টারফেসে এসে আমরা এখানে ক্লিক করব গো টু প্লে কনসোল। ক্লিক করার পর এখানে আপনাকে ভেরিফাই করার কথা বলছে। তো যেহেতু আমার একটা অলরেডি গুগল প্লে কনসোলের অ্যাকাউন্ট আছে, তো আমি নিউ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। তো আমি এরতে ক্লিক করলাম। দেন আমি নিউ একটি জিমেল নিয়ে নিলাম। অর্থাৎ আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যে নিউ একটি জিমেল ইউজ করবেন সেই জিমেল দিয়ে এটিকে ভেরিফাই করে নেবেন। তো আপনাদের সরাসরি এই ইন্টারফেসটি নাও আসতে পারে। আপনাদেরকে প্রথম জিমেল চাইবে, দেন পাসওয়ার্ড দিয়ে এই অপশনটিতে আসতে হবে। তো আমার এই ব্রাউজারটি যেহেতু ভেরিফাই করায় তাই সরাসরি এখানে চলে এসেছে। তারপর এখানে টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন করার কথা বলছে, আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে এসে আমরা নিচের দিকে যাব। দেন এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে আপনাদের নাম্বারটি অটোমেটিক্যালি শো করতে পারে, আবার নাও শো করতে পারে। তো আমার এখানে অটোমেটিকই নাম্বারটি শো করছে। এখানে আপনি সেই নাম্বারটি ইউজ করবেন যে নাম্বারটি ইনস্ট্যান্ট আপনার কাছে থাকবে, কারণ গুগল একটা কোড সাবমিট করবে সেই নাম্বারে। তো এই মুহূর্তে যেহেতু এই নাম্বারটি আমার কাছে নেই, তো আমি নাম্বারটি চেঞ্জ করে দিচ্ছি। দেন সেন্ডে ক্লিক করবেন। তো এখানে আপনি সেই কোডটি ইউজ করবেন যে কোডটি আপনার নাম্বারে গুগল পাঠিয়ে দিয়েছে। তো মোবাইল চেক করে আমি নাম্বারটি এখানে দিয়ে দিব। জি অপশনের পরে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেন নেক্সটে ক্লিক করব। এখন টার্ন অন করে দিব। এখন লক্ষ্য করেন আমরা কোন পেজে আছি। তাহলে আমরা কি করব, এই পেজের আগের পেজে যাব এবং এই পেজটাকে কেটে দিব। যখন আমরা এই পেজে যাব, এখন এই পেজটাকে আমরা রিলোড করব। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের 2 স্টেপ ভেরিফিকেশনটি চালু আছে। তো এখান থেকে আমরা কি করব, গেট স্টার্টে ক্লিক করব। এখন এখানে আপনাকে কিছু রুলস এন্ড রেগুলেশন মেনটেন করতে হবে। এখানে সকল ইনফরমেশন দেবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন। ন্যাশনাল আইডি কার্ডের কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট অ্যাড্রেস যেগুলো আছে সেম এগুলোই দিবেন। পরবর্তীতে কোনো প্রবলেম হবে না। আর ডেভেলপার নেম আপনি যে কোনো একটি দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম। কন্ট্যাক্ট নেমও দিয়ে দিলাম। তো কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস দিবেন, সেই ইমেলটি যেটি আপনি এখানে ব্যবহার করেছেন। এখন আসেন কন্ট্যাক্ট অ্যাড্রেস। তো কান্ট্রি সিলেক্ট করে দিবেন বাংলাদেশ। এখানে যার যে কান্ট্রি সেই কান্ট্রি সিলেক্ট করে দিবেন। স্ট্রিট অ্যাড্রেস লাইন এটা কি দিবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস। এখন আপনার যদি কোনো ন্যাশনাল আইডি কার্ড না থাকে, আপনি আপনার রিলেটেড কারো ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন দিয়ে এটাকে ফিল আপ করবেন। তো আমার ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশনগুলো আমি এখানে লিখে রেখেছি, যদিও আমি ব্লার করে দিয়েছি সিকিউরিটির জন্য। তো আমি হোম, বাসার নাম্বার, ডিস্ট্রিক্ট, প্রথমে দিয়ে দিচ্ছি। মোট কথা আপনার ন্যাশনাল আইডি কার্ডে যা আছে যেভাবে আছে সেভাবেই দিয়ে দিবেন। দেন আমি দিয়ে দিব পোস্ট অফিস, সিটি কর্পোরেশন এবং লাস্টে দিব সিটি। পোস্টাল কোডও দিয়ে দিবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডে যা আছে। এখানে আপনার কন্ট্যাক্ট ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো এখানে আমাদের নাম্বারটি দিতে হবে কান্ট্রি কোড সহ +88
01 দেন ভেরিফাই ফোন নাম্বার, এখানে ক্লিক করব। তো দেখেন এখানে কি বলছে, উই হ্যাভ জাস্ট সেন্ড ইউ এ টেক্সট মেসেজ উইথ এ 6 ডিজিট ভেরিফিকেশন কোড। তারা আবারও 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠিয়েছে এই নাম্বারে। তো নাম্বারটি দিয়ে আবার ভেরিফাই করে নেবেন, দেন ভেরিফাইয়ে ক্লিক করব। তো এখানে ইনফরমেশনগুলো আপনি সেভ করে রাখবেন, পরবর্তীতে আপনাকে আর লিখতে হবে না। তো এটা যেহেতু আমার রিয়েল অ্যাকাউন্ট না, তাই আমি এটাকে সেভ না করে নো থ্যাঙ্কস দিয়ে দিব। তারপর হচ্ছে ওয়েবসাইট। আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের ইউআরএলটি এখানে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে এখানে ক্লিক করবেন। তারপর টার্মসে সবগুলো সিলেক্ট করে দিবেন, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাপ অ্যান্ড পে, এখানে ক্লিক করবেন। তো আমার এখানে একটু ইরর দেখাচ্ছে, তো যদি এরকম ইরর দেখায় দেখবেন লাল অংশ দেওয়া থাকবে। তো কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস আমার এখানে একটু মিস্টেক হয়েছে, এরকম লাল অংশ থাকলে আপনারা এটাকে সলভ করে দেন আবার ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো দেখে আসে এখানে কি হয়েছে, ও সরি আমি এখানে কিছু মিস্টেক করে ফেললাম, এ দিতে ভুলে গেছি। তো আবার আমি ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। তো দেখেন এখানে ইমেল অ্যাড্রেস ভেরিফাইড তো গুগল অ্যাকাউন্ট অটোমেটিক্যালি এটা ভেরিফাই করে দিয়েছে। তো আশা করি এখন ঠিক হয়ে যাবে। দেন আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড পে এখানে ক্লিক করব। তো এখানে ডেভেলপার নেমের মধ্যে একটু ইরর আসলো, দ্যাট ডেভেলপার নেম ইজ অলরেডি বিন রেজিস্টার্ড, এন্টার এ ডিফারেন্ট নেম। ওকে, আপনারা ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন ডেভেলপার নেমে না দিলেও চলবে, এখানে আপনি যে কোনো একটি নাম ইউজ করতে পারেন। তো কন্ট্রাক্ট অ্যাড্রেস অ্যান্ড কন্ট্রাক্ট নেম আপনারা দিবেন ন্যাশনাল আইডি কার্ডের যা আছে তাই, আর ডেভেলপার নেম আপনি যে কোনো একটি দিতে পারেন। তো এখানে বিভিন্ন ইরর আসাতে অনেকটা ভালোই হয়েছে, আপনাদের যদি কোনো ইরর আসে তাহলে এভাবে সলভ করবেন। তো আমি এখানে নিউ একটি ডেভেলপার নেম দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি ডেভেলপার তো এখানে আমি দিয়ে দিলাম ডেভেলপার এটিএম নয়ন। তো এখন দেখি কি হয়, তো একটু অপেক্ষা করে দেখি আমরা। তো এখানে একটি পপ আপ শো করছে, সেটাতে লেখা আছে কমপ্লিট ইউর পারচেস ডেভেলপার রেজিস্টার ফি, অর্থাৎ গুগল কনসোলের অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে $25 পে করতে হবে, আর এটি করতে গেলে আপনাকে এখানে অনলাইন কার্ড অ্যাড করতে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করছি। তো আপনারা অনলাইন যে কার্ডটি ব্যবহার করবেন, ভার্চুয়াল মাস্টার কার্ড, যে কার্ডটি আপনারা ইউজ করবেন সেই কার্ডের কার্ড নাম্বার, যেমন দেখেন আপনাদের মাস্টার কার্ডে এইরকম একটি নাম্বার থাকবে, এই নাম্বারটাকে কপি করে এখানে দিয়ে দিবেন, এবং অর্থাৎ আপনাদের ভার্চুয়াল মাস্টার কার্ডের যত ইনফরমেশন আছে MMYY সিকিউরিটি কোড কার্ড নাম্বার যা আছে তা দিয়ে, এবং এখানে কার্ড হোল্ডার নেমটিও শো করতেছে, এবং কান্ট্রি দিয়ে দিবেন বাংলাদেশ। কোথায় বাংলাদেশ, এই যে বাংলাদেশ। স্ট্রিট অ্যাড্রেস যা যা দিয়েছেন সেই রকমভাবে দিয়ে, পোস্টাল কোড, সিটি, এই সব কিছু দিয়ে সেভ কার্ডে ক্লিক করলে আপনাদেরকে গুগল প্লে কনসোল অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো আমার যেহেতু এখানে অলরেডি একটা গুগল প্লে কনসোলের অ্যাকাউন্ট আছে, তাই আমি এখানে আর ক্লিক করছি না। সেভ কার্ডে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, গুগল অটোমেটিক আপনার ডাটাগুলো নিয়ে নেবে। দেন এটার পরে আপনার এখানে আসতে পারে ডেভেলপার অ্যাকাউন্ট ক্রিয়েটেড, ওইখানে গিয়ে আপনি গো টু প্লে কনসোলে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাবেন। তো আমি আসলে এটা দেখাচ্ছি না, কারণ আমার অলরেডি একটি অ্যাকাউন্ট আছে, আপনাদেরকে দেখানোর জন্য আমি অন্য একটি জিমেল ইউজ করেছি। তো এইভাবে আপনারা গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।